চলতে চলতে হাঁটতে হাঁটতে অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই ছেলে অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আর থাকতে পারলো না। দেহ তো শুদ্ধ হয়ে গেছে বাবা, আর বাধা নেই। ভগবান মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে এসেছে। বিহারী কে? আমি তোর বন্ধু। বন্ধু, তোমার নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও বিপদ ভঞ্জন, তুমি বলতে পারো কোথায় কৃষ্ণের বাড়ি? বাবা জলে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ, তাকেই জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ভগবান মনে মনে ভাবছে দেখি তো একবার জিজ্ঞেস করে কেন কৃষ্ণ খুঁজছে। ভগবান সব জানে, তবু জিজ্ঞেস করছে, আচ্ছা বিহারী, তুই কৃষ্ণ খুঁজছিস কেন? বলে খুঁজছি নাই গো, কৃষ্ণের বাড়ি তো আমি যাব। আমার মার বর্ধমানে রেখে এসেছি, খুব কষ্ট জানো। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আর জানো, আমি তো গরু চালানোর কাজ করছিলাম, চারানা মাইনে। আমার গুরুদেবের মুখে শুনলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো। 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো, তাকে নাকি ভালোবাসলে অনেক কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না। ওই আশায় আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। ভগবানের চোখে এলো জল। এমন ভক্ত জগতে আছে, এত সোজা, এত সরল। হরি বল। বাবা, সরলতা না হলে তো কৃষ্ণ কৃপা হয় না। ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে দেহটার মধ্যে ঘোর প্যাঁচ থাকলে হবে না। সরল হও, সোজা রাস্তায় চলো, দেখবে কৃপা হয়ে গেছে। বিহারীকে দেখে বলছে, বিহারী, তুই কৃষ্ণের বাড়ি এসেছিস? এসে গেছিস তো? ভগবান ছলনা করে দেখিয়ে দিল ওই মন্দিরে পূজারীর বাড়ি। ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা কৃষ্ণের বাড়ি। ওটা কৃষ্ণের বাড়ি? ঠিক আছে বন্ধু, তুমি আমার একটু নিয়ে চলো। না বাবা না, আমি নিয়ে যেতে পারবো না, ভগবানেরও ভয়। বেটা হাত ধরে আর যদি না ছাড়ে। ভগবান জপে কখন পড়ে? ভক্তের কাছেই তো পড়ে যায়। ভগবানের ভয়, হাত ধরে যদি না ছাড়ে। শোন, তুই যা, ওই তো দেখিয়ে দিলাম ওই বাড়িটা। আর শোন, যখন বিপদে পড়বি আমার ডাকবি, আমি ঠিক তোর কাছে চলে যাব। ঠিক আছে বিপদ ভঞ্জন, তাহলে আমি আসি। ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে। আর পূজারীর বাড়িটা বিহারী জানে ওটা কৃষ্ণের বাড়ি। আর গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, এই ছেলে, কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। আমি জানি তো এইটা কৃষ্ণের বাড়ি, আমার বিপদ ভঞ্জন বলেছে। হ্যাঁ গো, তুমি কি কৃষ্ণের বাবা? কি গো, কত সোজা ছেলে। পূজারীর চোখে জল। মায়ের দুঃখ মোচন করবার জন্য আজকে এসেছে ছেলেটা বৃন্দাবনে। আবার আমাকে বলছে আমি কৃষ্ণের বাবা। কৃষ্ণের বাবা তো হইনি। তোর কথা শুনে যদি কোনোদিন আমায় বাবা বলে। শোন বিহারী, তুই আমার কাছে এসেছিস? হ্যাঁ রে বাবা, এটাই কৃষ্ণের বাড়ি। আমি তো জানি। আচ্ছা, কৃষ্ণ কোথায় গো? ভক্ত কত চালাক দেখো। কৃষ্ণ কোথায় গো? বলে শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল। তুই আজকে থেকে আমার পালিত ছেলে হলি, বিহারী লাল। আর কৃষ্ণ আমার ছেলে, তবে ওকে হঠাৎ দেখা যায় না, অনেক সাধনা করতে হয়, তবে ও সামনে এসে দাঁড়ায়। ও, তাহলে তুমি বাবা, তাহলে তোমারও সাধনা করতে হয়? বলে হ্যাঁ, আমি সাধনা না করলে আমার কাছে আসেই না। ও ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এমন সাধনা করবো আমার একটা ডাকেও ছুটে আসবে।
এই বিহারী রাস্তায় হয়ে গেল। প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। এবার বিহারীর মাথার বুদ্ধিটা একটু খুলেছে। মা কিরকম, মানে সোজা সরল ছেলে, কিন্তু বুদ্ধিটা কিরকম খুলেছে। আচ্ছা, আমার গুরুদেব তো বললো কৃষ্ণের নবলক্ষ দেবে, কৃষ্ণের 24 জন বন্ধু, তাহলে তারা কই? আমি একা মাঠে গরু চড়াচ্ছি কেন, দুটা চারটে গরু নিয়ে? ও বাবা তো বললো ওকে নাকি খুব করে ডাকতে হয়। ওই দেখি তো একবার ডেকে, প্রখর তাপ, প্রখর রোদ, আর সেই রোদের মাঝখানে মাঠে দাঁড়িয়ে ডাকছে, মাধব ব্রজ মোহন মুরলী বাদন ওই তো কৃষ্ণ। বন্ধু, আজকে যা হলো হলো, কালকে আমি তোর কাছে, তোর সঙ্গে, তোর মাঠে গরু চড়াতে যাব। বেশ, বিহারী ধরে ধরতে পারলো না বাবা, চিনতে পারলো না। ও ভেবেছে সাধারণ মানুষ, ভগবান বলে জানে না। ফিরে এসেছে, পরের দিন হলো একাদশী। পরের দিনে একাদশী, বিহারী মাঠে গেছে। ও মাইরা, আজকে তো দ্বাদশী, কতজন করেছিলেন কালকের একাদশী? কই একবার হাতটা তোলেন। বাহ, মোটামুটি অনেকজন। কোটি কোটি ধন্যবাদ আপনাদের চরণে, যারা করেছেন একাদশী, আর যারা করেননি তাদের চরণে আরো ধন্যবাদ। কিন্তু মনে রেখো মা, একাদশী যারা যারা করনি, যারা যারা অন্ন সেবা করেছো, কালকের পাপ ভক্ষণ করেছো, গ্রাসে গ্রাসে পাপ। কারণ সৃষ্টি ভগবান পৃথিবীতে সবাইকে সৃষ্টি ভগবান করেছেন, এই পাপকে সৃষ্টি ভগবানই করেছেন।
তা পাপ যখন কাঁদলো, প্রভু আমি যাব কোথায়? সবাই তো হরিনাম শুনে গীতা পড়ে দীক্ষা মন্ত্র নিয়ে সব পূর্ণ করে নিচ্ছে, তাহলে আমি যাব কোথায়? ভগবান বলেছিল, শোনো পাপ পুরুষ, তুমি যাবে একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে। যারা যারা একাদশী তিথিতে অন্ন সেবা করবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হবে সেই পাপের বোঝা তাদের ঘাড়ে নিতে হবে। একাদশীতে যারা যারা অন্ন সেবা করবে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো মাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। রৌরব নরকে যেতে হবে যারা একাদশীর দিনে পঞ্চশস্য সেবা করবেন। চেষ্টা করবেন মা সংসার সুখের হয়। পুরুষের গুণে ও হাসলে কেন? ভুল বললো? কি হবে গো? রমণীর গুণে। বেশ, এটা আমার কথা নয়, আপনাদের কথা নয়, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু এই যে খনার বচন, কিন্তু বাবা রমণীর গুণটা কই? তাহলে হাত তো সব ওঠার কথা ছিল, মাঝে মাঝে ধসে গেছে কেন? সংসার সুখের হয় যদি রমণীর গুণে, তাহলে সমস্ত আমরা রমণী, তাহলে আমাদের সবার হাত ওঠার কথা ছিল, উঠলো না কেন? এটাই তো গন্ডগোল। সংসারে নারী হচ্ছে শক্তি। নারী যদি দুর্বল হয়ে পড়ে, সংসার হরিবল হয়ে যাবে। আর নারী যদি শক্তি হয়ে দাঁড়ায় যে একাদশীতে আমার বাড়িতে অন্ন হবে না, না তো না, একটা একাদশী বাড়ি থাকবে না স্বামী, দুটো একাদশী থাকবে না, দেখবে ঠিক ওর ঘাটটা আসবে একাদশী। অন্ন যখন করবে না গিন্নি, তাহলে যাই করেছে একটু খেয়ে। নারীকে ঠিক হতে হবে, এইটা মনে রাখবে। আজকের বিহারি করেছে একাদশী, মাঠে গেছে বাবা, প্রতিদিন বিহারির খাবার মাঠে যায়, কিন্তু আজকের একাদশীর দিনে প্রভুর অনেক কাজ ভুলে গেছে। ভগবান মনে মনে ভাবছে, যা ভক্ত ভক্তরে ভুলেছে। ওমা, আর 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 5 মিনিট, তাহলে 5 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব। আচ্ছা, সত্যি করে বলবে, মিথ্যা বলবে না। আমি চলে যাবার পর কারোর আমার কথা মনে থাকবে? তোমায় বলতে বলেছি, আমার মনে থাকবে না? থাকবে? যাক বাবা, এই মাথা যখন নেড়েছে এতেই হবে। আচ্ছা আচ্ছা, এখন যাচ্ছি না। ও মা, অনেক দূর যেতে হবে। কত দূর বাড়ি জানো? এ জন্মে তো হলো না, পরের জন্মে হবে। হরিবল মায়েরা, আছি, এখন যাচ্ছি না। তাই এইবার বিহারীলাল একাদশী করেছে, খাবার মাঠে যায়নি। এইবার ভগবান মনে মনে ভাবছে, মায়েরা আপনারা আমারে ভুলে যেতে পারেন, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরেছে না, ও ভুলবার না। আবার যদি ডাক পড়ে আমার নদিয়ার মাটিতে আসতে হবে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। এটা মানুষের ইচ্ছাতে হয় না, তার ইচ্ছাতে জগৎ চলে। তো এইবার যেইরা বাবা ভগবান কি করেছে, ভক্ত একাদশী করেছে, খাবার খাইনি, 12টা বেজে গেছে। আমার ভগবান আজ ভক্তের লাগে ভগবান খাবার নিয়ে যেই না বিহারীর কাছে গিয়ে দাঁড়াইছে, নিজের হাতে ভগবান বিহারীকে খাবার খাইয়ে দিল। কি রূপ ধরেছে? ওই পূজারীর ছেলে গোপাল এসেছে। তার অভাব নাই চাতুলালি। বাবা গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যজনা পর্যপশুতে তেষ্ণানিত্যাভিযুক্তানাম জগক্ষয়াম বহম। মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বলবেন সেই ভক্তের যদি খাওয়ানো হয়, আমি অর্জুন মিষ্টের ঘরে জগক্ষয়াম বহম। ভক্তের বোঝা ভগবান মাথায় করে দিয়ে আসে। অন্তর্ধান হয়ে মন্দিরে প্রবেশ করলো। বিকালবেলা বিহারী এসে বাবাকে বলছে, বাবা একদিন একাদশী নয় নির্জলা হতো, তা বলে তুমি আমার ওই ছোট ভাই গোপালকে পাঠিয়েছো মাঠে খাবার নিয়ে? আদৌ গোপাল যায়নি।
আসল গোপাল রেগে গিয়ে বলছে, এই বিহারী দাদা তুই মিথ্যা বলছিস কেন? আমি তোর জন্য খাবার মাঠে নিয়ে গেছি। পূজারি ভাবছি আমার ছেলে মিথ্যা বলে না, আমি মিথ্যা বলি না, বিহারীও মিথ্যা বলে না, তাহলে ঘটনাটা হচ্ছে কি? এইবারে মন্দিরে গেল পূজারি, যেই না দরজা খুলেছে, দরজা খুলে দেখে না ভগবান গোপবেশ্বরে বেনুধর শ্যাম নব কৈশোর নটবর, যেই না বাঁশিটা ধরে দাঁড়িয়েছে, পাথরের চরণে দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। ওরে বিহারী ওরে জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে আমায় কেউ ডাকে না। এইবারে যেই না পূজারি দেখেছে পাথরের চরণ দিয়ে রক্ত, উড়ানিতে কাঁটার আঁচড়, ধুলো কাদা বালি, আর বুঝতে দেরি হয় মা কে মাঠে নেমেছিল? আমার ছেলের রূপ ধরে আমার মন্দিরের বিগ্রহ মাঠে গেছে। বিহারী, আজকে থেকে তুই মাঠের কাজে যাবি না। বাবা, আমি মাঠে না গেলে তো মাইনে পাবো না, আমার মা দুঃখ মোচন হবে না। না বাবা, মাইনে তো দেব, তুই বুঝবি না, তোর জন্য মাসি বিগ্রহ মাঠে নেমেছিল। আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হবে। চাকরির প্রমোশন হলো, মাইনে বাড়লো। বিহারী আজও জানে না কৃষ্ণ মানে ভগবান, ও আজও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে। বাবা বলেছে কৃষ্ণ ঘরে ঘুমাই, তুই পাহারা দিবি। পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে বিহারী। গভীর রাত, একটা বুড়ো বুড়ি এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বিহারী বলছে, বুড়ো ওখানে বসো, এখন যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। ছি 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 ছি, তোমাদের লজ্জা করে না? তোমাদের সব শীতেতে সিঁদুর, হাতে শাখা, মানে পরস্ত্রী। তোমাদের স্বামী আছে, আর স্বামী থাকা সত্ত্বেও এই রাত্রিবেলাটা পরপুরুষের সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ ও মাইরা, সতী তো তারা এখানে যাদের যাদের দুটো করে স্বামী আছে। ওমা, কার দুটো স্বামী? একবার হাত তোলো তো দেখি। যার একটা স্বামী আছে সে অসতী, আর যার দুটো স্বামী আছে সে সতী। একবার হাত তোলো। কার দুটো? বাবা ভয় পাচ্ছে, তুলতে পারছে না, যদি জানাজানি হয়ে যায়। কে গো, ভয় পাচ্ছ? আমি জড় জগতের কথা বলিনি, হরি বল। আমি কোন জগতের কথা বলছি? প্রথমে বলে নিয়েছি না, কীর্তন মানে নারকেল। ভিতরে যাও। জগতে সতী তারা, যাদের দুটো করে পতি, এক ঘরে পতি আর এক বাইরে পতি, যারা দুই পতির ভজন করে, এই জগতে তারাই হলো সতী নারী। তারা হলো সতী আসলে এটা আমার কথা নয় বাবা, আপনারা যেন ভুল বুঝবেন না। রাসমঞ্চে মুরলীর ধ্বনি হলো, জীবাত্মা পরমাত্মার মিলন হচ্ছে রাস। তাহলে সেই রাসমঞ্চে যখন ব্রজগোপীগণ গেল, ভালো করে বুঝবেন, গোবিন্দ আমার বলেছিল নিজ নিজ পতি ত্যাগ করে, পুত্র ত্যাগ করে, সংসার ত্যাগ করে কেন এসেছো? একটা পরস্বামীর কাছে। তখন ব্রজঙ্গনাগণ বলেছিল, হে গোবিন্দ, তুমি বোধহয় ভুলে গেলে এই জগতে সতী তারা হয় যারা দুই পতির ভজন ঠিক ঠিক করে, এক ঘরে পতি, এক বাইরে পতি। ওমা, ঘরে পতিটাকে, ঘরে পতিটাকে বাবা যার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে, ওইটা কেন ঘরের পতি হবে? ওইটা বাইরের, ওটা তোমার ঘরের নয়। ও দুদিনে। তুমি হেসো না, তুমি আমার ঘরের পতি নয়। রাধে
যতই হাসো না কেন তুমি কি আমার ঘরের প্রতি? কোন ঘর? ইট বালি সিমেন্টের কাটা ঘরে নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। পরমাত্মা রূপী ভগবান হলো এই দেহ ঘরের স্বামী। ওই ঘরের প্রতিকে ভালোবাসো। আর বাইরের প্রতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল সেই হলো বাইরের প্রতি। ঠিক ঠিক যদি দুই পতির কেউ চরণ ভজে এই জগতে তারাই সতী না জগতে সতী নারী। 8 জন মেয়েকে দাঁড় করিয়ে রেখেছি বিহারী, ওখানে দাঁড়াও, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পর একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে। ও মায়েরা, সেদিকে তাকালে চোখ ফেরানো যাবে না। বিহারীর কাছে করজোর করে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যা। এই যে ও মেয়ে, ওখানে বসে চুপ করে, কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন যাওয়া যাবে না। মেয়েটা বলছে, বিহারী তোর কৃষ্ণকে গিয়ে জিজ্ঞেস কর, আমি রোজ রোজ আসি, আমাদের এখানে একটা লীলা হয়, তুই গিয়ে জিজ্ঞেস কর, দেখবি আমাদের যেতে বলবে। ঠিক আছে ঠিক আছে, ওখানে দাঁড়াও, আমি আগে জিজ্ঞেস করে আসি। কত শক্তি দেখো ভক্তি, সোজা সরল ভক্ত, সে জানে না কৃষ্ণ মানে ভগবান। এইবার ভিতরে গেছে বাবা, এইবার ঘটনাটা কেমন হচ্ছে দেখো। ভিতরে গিয়ে চারদিকে শুধু খোঁজাখুঁজি করছে। কোথায় গেল? ওমা, বিছানা নেই, বালিশ নেই, মশারি নেই, কিচ্ছু নেই, একটা বিগ্রহ দাঁড়িয়ে আছে। মানে মানসিক ভাবে স্বয়ং দেওয়া তো, বিছানা নাই। আর বিহারী তো জানে কৃষ্ণ ঘুমাচ্ছে, বালিশ মশারি আছে। ও ভগবান, আমি তো পাহারা দিচ্ছিলাম, বাবা বলল কৃষ্ণ ঘুমাচ্ছে, তাহলে কোথায় গেল? আমার সামনে থেকে তো যাইনি। চিন্তায় পড়ে গেল। ভগবান মনে মনে ভাবছে, এবার একটু সাক্ষাতে দেখা। পাথর রূপে ত্যাগ করে সচলে বিগ্রহ হয়ে বিহারীর পিছনে গিয়ে ডাক দিল, ওরে অবি ওরে বিহারী, একেবারে আমার পানে চেয়ে দেখ রে। যেই না বলেছে বিহারী আমার পানে চেয়ে দেখ, বিহারী ও মা, কে তুমি? কৃষ্ণ? আরে আমি আবার কি হব, আমি তোর বন্ধু কৃষ্ণ। ধুর, তুমি আমার বন্ধু হবে কেন? তুমি তো ভগবান, তুমি তো আমার বন্ধু নয়, আমার বন্ধু কৃষ্ণ কই? ওরে বোকা, যে যেমন ভাবে আমায় ভালোবাসে, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরে জীবনে বিগ্রহকে কাঠ, খড়, মাটি, পাথর, পিতল, পিকচার ভাববেন না। ভাবনার উপরে তোমার প্রেম যেমন ভাববে, অন্তিম সময় পর্যন্ত তোমার কাছে তেমন হবে। কেউ যদি বলে সচল, ও সচল, আর কেউ যদি বলে অচল, তার কাছেই অচল। ও দেখতে পায়, কথা বলতে পারে, হাসে, কাঁদে, সব করে, তোমার ভাবের উপরে নির্ভর। যে যেমন ভাব ভালোবাসবে। এইবার বিহারী বলছে, হ্যাঁ রে, আমি এত বোকা? বলে, তুই বোকা নয়, তুই তো চালাক। আমি চালাক? বলে, হ্যাঁ, যে লীলা ভাগবতে 125 বছর বয়সে সম্বরণ করলাম, দেহ সম্বরণ করলাম, সেই লীলা তোর প্রেম ভক্তি ভালোবাসার জোরে নতুন করে আসতে হলো। কিরে, তাহলে তুই কি বোকা না তুই চালাক? তোর সরলতাই তো চলে এলাম আবার। কৃষ্ণ
আচ্ছা ঠিক আছে, ওই বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে ওটা তো শিব দুর্গা, বুড়ো বুড়ি নয়। আর হ্যাঁ রে, 8টা মেয়ে দাঁড়িয়ে আছে, সব বিবাহিত। ওরা কারা? বলে ওরা তো রাধারানীর 8টা সখী। আর জানিস কৃষ্ণ, তোরে কি বলবো, বন্ধু তো যেমন কথা বলে। শেষে একটা মেয়ে এলো রে, কি সুন্দর। খবরদার ওই দিকে তাকাবি না, ওটাই আমার সব। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজয় বিফল জন। আমি রাধা চরণে দাস। ও, ওইটা সেই রাধা রানী, ওই জন্য চোখ ফেরাতে পারিনি। হ্যাঁ রে, এলো কেন? বলে প্রতিদিন মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল? আমার দেখাবি একটু নাচ? দেখাবো, ঠিক আছে, দেখবো দেখবো। হ্যাঁ রে কানাই, মাইনে দিবি না? কটা বাজলো? মাইনের টাইম হয়ে গেছে। 9টা 10, 9টা 4, আবার একটু বাড়িয়ে বলে 9টা 4, বলে 9টা 10। মাইনা, এবার মাইনের সময় এসেছে, মাইনে দে। আমি বলিনি, বিহারি বলছে কৃষ্ণকে, বল কি মাইনে চাস? বাবা আমাদের মতো মাইনে নয়, মাইনেটা চাইছে। দেখো ওরে কানাই রে, বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে আমার জন্মে দুঃখী বসে কাঁদে। মাইনে যদি দিতে হয় গরু চড়ানোর মাইনে দে। আমার মাইনে যদি নিদানের সময় হবে, যেদিন 4 জন বাঁশের দোলায় নিয়ে যাবে, যেদিন আমার মা কথা বলতে পারবে না, যেদিন আমার মা তোর চরণে তুলসী দিতে পারবে না, যেদিন আমার মার পায়ে হেঁটে তোর চরণে আসতে পারবে না, যেদিন আমার মা তোর কৃষ্ণ শুনতে পাবে না, কানাই রে দিতে যদি হয় আমার মায়ের মাইনে দে। কি মাইনে? আমার মায়ের হাত ধরে ভব নদী, তাই হরে হরে দে। আমি অন্য কিছু চাহি না রে। হাত ধরে ভব নদী পার করে দে। তথাস্তু, তাই দিলাম। আর কি চাস কানাই? প্রথম তোটা গরু চড়ানোর, আর মন্দিরে যে দারোয়ান হয়েছিলাম একটু বেশি দিতে হবে। কি চাস? যারে জন্য তোরে দেখা পেলাম। মা বলো, যারা যারা কীর্তন শুনছো, কার জন্য দেখা পেল বিহারি? সাক্ষাতে ভগবান গুরুদেব। দেহ শুদ্ধ না হলে ভব নদী পার হতে পারবে না, কৃষ্ণ প্রাপ্তি হবে না। এইবার গুরুদেব দক্ষিণা চেয়েছিল তো, কি বলেছিল? আমার নামটা কৃষ্ণ চরণে জানিয়ে দিস। বিহারি বলছে, কানাই দ্বিতীয় মাইনে দে, আমার গুরুদেবের নামটা তোর চরণের ধারে ধারে নাম।